দাদা আমার বাড়িতে চাল শেষ হয়ে গেছে, একটু চাল লাগতো। কোন চাল নেবেন? কত কত টাকা দামের চাল আছে একটু দেখান। চাল তোমার কাছে অনেক কোয়ালিটির আছে, কোন কোয়ালিটিতে নেবেন? এই যেটা দেখেন, এটা 500 টাকা, এটা 400 টাকা, 150, এটা 30, ওই যেটা 10। এত রকম কোয়ালিটিরও চাল হয় নাকি? 500 টাকা থেকে শুরু করে 10 টাকা পর্যন্ত? আরো অনেক কোয়ালিটি আছে, আপনি কোনটা নেবেন সেটা বলেন। কোনটা ভালো হবে দাদা? আপনার যদি অকাত থাকে তাহলে 500 টাকাটাই ভালো হবে, আর যদি অকাত না থাকে তাহলে 10 টাকা। আর আমি যদি 30 টাকারটা নেই? আরে নেন না, কে মানা করছে, কিন্তু চালে একটু পাথর হবে। সে ঠিক আছে, পাথর হোক, 30 টাকারটাই দেন তাহলে এক বস্তা। এই যে এই যে চাল নিয়ে চলে আসছি। কই দেখি কেমন চাল নিয়ে এসছিস। চাল এত পাথর কেন? দোকানদার বললো 30 টাকার চাল তো একটু পাথর হবেই, একটু বাঁচি নিলেই খাওয়া যাবে। তুই জানিস না তোর মা মারা গেছে, এলা কে বাঁচবে? এলা ফেরত দিয়ে নতুন চাল নিয়ে যা, 50 চাল নিয়ে যা। ঠিক আছে, খাতে যখন পারবে না আর কি করা যাবে, আমি 50 টাকারটাই নিয়ে এসেছি। দাদা এটা ফেরত দিয়ে 50 টাকার চালটা দেন। 30 টাকার চালে একটু বেশি পাথর, এটা খাওয়া যাবে না। 50 টাকা চালেও কিন্তু পাথর হবে দাদা, খাইতে গেলে একটু বাঁচতে হবে। এটাও বাঁচতে হবে? তাহলে কোন চালে পাথর নাই? পাথর তো সব চালেই থাকে দাদা, এই যে 500 টাকারটা আর এই 400 টাকাটা নিলে পাথর পাবেন না। এত টাকা দামের চাল তো আমি নিতে পারবো না দাদা। তাহলে তো পাথর বাঁচেই খেতে হবে, কিচ্ছু করার নাই। পাথর যখন খাতেই হবে তাহলে 10 টাকারটা দেন, 30 টাকারটা নিয়ে কি করবো আমি? 10 টাকাটা নেবেন, ওটা তো কিন্তু একটু বেশিই পাথর হবে। থাক, বাঁচতে যখন হবে তাহলে আমি 10 টাকার চালটা নিয়েই বাঁচি পাথর। এই চালটা ফেরত নিয়ে নিচ্ছি, 10 টাকার চাল কিন্তু ফেরত হবে না। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, এমনিতেই তো সব চালে পাথর, বাঁচে নেবো আমি। ঠিক আছে, আমি কিন্তু আগেই বলে নিলাম এই চালে একটু বেশি পাথর হবে, পরে কিন্তু ফেরত হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অতবার বলতে হবে না, আমি বাঁচে নেবো পাথর, দেন। ঠিক আছে, পরে বলতে পারবেন না। আরে দাদা বস্তাটা একটু বেশি ভারী। বললামই তো এটাতে একটু বেশি পাথর আছে, ভারী তো একটু হবেই। ঠিক আছে, কি আর করব। বাবা সব চালেই পাথর, বুঝলা তো, ওই জন্য 10 টাকার চালটাই নিয়ে আসলাম। বাঁচতে যখন হবে এটাই বাঁচি, আসো দুজন মিলে বাঁচি, তাড়াতাড়ি হবে। নে নে নে, ঢাল তাহলে ঢাল। চাল কই? সবই তো পাথর। পাথর বেশি আছে বললো, কিন্তু এখানে তো সবগুলাই পাথর, চাল কই? আমিও তো ওটাই করছি, চাল কই? মাত্র এই দুটো চাল? তাই তো, গোটা বস্তায় মাত্র 2টা চাল। দাঁড়াও আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিলাম এখনই। হ্যাঁ, আপনি চাল দিছেন না বাল দিছেন? গোটা বস্তা শুধু পাথর। আমি তো আপনাকে আগেই বলছি ওটাতে একটু পাথর বেশি হবে। পাথর একটু বেশি না, শুধু তো পাথরই। কি শুধু পাথর? আমি নিজে হাতে 4টে চাল ঢুকাইছি। 4টা? আমি তো 2টা পাইছি। ভালো করে বাড়িতে যেয়ে দেখেন, আরো 2টা পাবেন। আরো 2টা? 4টা? দেখি ঝাড়ি তো, যদি চাল পাওয়া যায় আরো। বাবা আরো 2টা চাল আছে বলছে, ভালো করে ঝাড়ো, পাবা, খোঁজো খোঁজো। আরো দুটো আছে, দাঁড়া। এই তো 2টা পাওয়া গেছে। তাহলে এই 4টা চাল তুমি রান্না করো আর পাথরগুলো রাখে দাও, বাড়ি বানানোর কাজে লাগবে। সেই বুদ্ধি তো, এরপর আর অন্য চাল খাওয়া যাবে না, এই চালটাই খেতে হবে। যা আরো নিয়ে যা। হ্যাঁ, পাথর আনবো আর বাড়ি ঢালাই করে নেবো। হ্যাঁ হ্যাঁ, ওকে কিন্তু বুঝতে দিস না যে আমরা এই প্ল্যানটা করছি। জানি আরো যা। 1-2 কেজি পাথর কিনে 10 টাকা কেজি পাথর বিক্রি করতেছি, সেই আইডিয়া তো। না, ফোন করি। হ্যাঁ দাদা, বলছিলাম 1 ট্রাক্টর পাথর এখনই আমার বাড়ির সামনে পাঠিয়ে দিও তো। দাদা আমার 10 টাকা কেজি চাল লাগতো, 1 ট্রাক্টর। 1 ট্রাক্টর 10 টাকা কেজি? হ্যাঁ আমার বাড়ির সামনে পাঠিয়ে দিন, পরে লাগলে আরো নেবো। আরে শালা, সেই মুরগি পাইছি তো, এক দিয়ে আমার চালের ব্যবসা গেনার করতে হবে। সেই মুরগি পাইছি, 10 টাকা কেজি চালও পাচ্ছি, আবার সাথে পাথরও পাচ্ছি, বাড়ি হয়ে যাবে আমাদের। বাস বাস বাস। 1 ট্রাক্টর পাথরে দেখো ভালোই চাল বাড়াইছে। হ্যাঁ রে, মেলাগুলো চাল বাড়াইছে। যা তুই নিয়ে যা ঘরে, যা, আমি পাথরটা সাইড করি।